हर हर महादेव। हम लोग के अंदर जो गुस्सा पैदा होता है, जो ক্রোধ होता है, वो कहाँ से आता है? যে রাগ আমাদের তৈরি হয় মনের ভেতরে, সেই রাগ বা ক্রোধ কোথা থেকে আসে? ना हम लोग का ये बनावटी जो दुनिया होता है, जो माया का दुनिया होता है, इस दुनिया में हम लोग का ही दुनिया है। ये माया हम लोगों ने बनाया है। तो ये माया की दुनिया माया की दुनिया में हम लोगों का बहुत एक्सपेक्टेशन होता है। सो मच एक्सपेक्टेशन वी हैव। तो इतना एक्सपेक्टेशन से क्या होता है, क्रोध आता। अगर नहीं मिला, वो एक्सपेक्टेशन फुलफिल नहीं हुआ, तो क्रोध आ जाता है, गुस्सा आ जाते हैं। तो इस गुस्से को कैसे देखें? রাগকে কিভাবে আমরা, ক্রোধকে কিভাবে আমরা দেখতে পারবো রিয়ালিটিতে, সত্যতে? না, যখনই আমাদের ভেতরে কোনো রাগ আসবে, সে মানে রাগটা কোত্থেকে আসছে না, আমি এক্সপেক্ট করছি যে আমি যেটা চাইছি সেটাই পাবো, সেই রকমই ঘটবে ঘটনা। যেই হচ্ছে না ওটা, অমনি আমার রাগ হয়ে যাচ্ছে। ভিড় ট্রেনে যাচ্ছি, আমি এক্সপেক্টই করে যাচ্ছি যে আমি ফাঁকা পাবো বা আমি আগে উঠতে পেরে যাব। এবার যেই পাচ্ছি না, অমনি আমার রাগ হচ্ছে। আমি হসপিটালে গিয়ে ভাবছি এতটার মধ্যে, একদম আমার ভাবনা, আমি যাচ্ছি ডাক্তারকে দেখাবো, এতটার মধ্যে ফিরে এসে আমি অমুক কাজটা করবো। আবার দেখা যাচ্ছে ডাক্তার ডাকছেই না। ডাক্তার মানে ওইখানে যে প্রোগ্রামটা থাকে, ওখানে রাগ হচ্ছে আমার। বাজারে যাচ্ছি, ভাবছি এতটার মধ্যে ফিরে এসে হবে। বাজারে তো কারোর দোষ দিতে পারবো না, নিজেই যাচ্ছি, নিজেই কিনেছি, টাইম বেরিয়ে গেছে, কিছু হচ্ছে, ঘরে এসে রাগ হচ্ছে। সেই রাগটা আমরা কী করছি না, রাগটার তো হচ্ছে যখন কোথাও একটা বাস্ট আউট হয়ে যাবে, তখন সামনে যে থাকছে, যা ঘটনা পাচ্ছি, সেইখানে রাগটাকে আছড়ে মেরে দিচ্ছি। অর্থাৎ এতে কী হচ্ছে না, আমার সম্বন্ধে আমার আমার ভেতরে আত্মা কষ্ট পাচ্ছে। এটাই সোজা কথা বলা যায়, আমার আত্মা কষ্ট পাচ্ছে। আমি কিন্তু নিজেই একসময় পরে ভাবছি, আমরা আর কি মানুষের কথা বলছি, যে মা এরকম কেন করলাম, এটা কিন্তু ভাবি আমরা। দেখবেন অনেক সময় আমরা ভাবি যে কেন এভাবে করলাম, একটু ভালো করে বললেই পারতাম, বা একটু বুঝিয়ে বললে পারতাম, বা ওখানে আমি কেন শুধু শুধু ভিড়ে ঝগড়া করতে গেলাম, না করলেই পারতাম, ভিড় তো হবেই। বা ডাক্তারের ওখানে দেরি হলো না কেন, আগের মানে কোনো একজনের সঙ্গে, ব্যক্তির সঙ্গে বা ডাক্তারের কাছে গিয়ে বললাম যে আমি এতক্ষণ ধরে এসে বসে, না বললেই পারতাম, ওনার কি, উনি তো ঠিক টাইমে এসছেন। বা যাই হোক, ঘটনা যাই হোক না কেন, আমাদের এক্সপেকটেশন থেকেই সেই যেটা যখন ফুলফিল হয় না, তখন আমাদের রাগ আসে। অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই গ্ল্যান্ডগুলো তো আমাদের অনেকটা পরিচালনা, ওই গ্ল্যান্ড থেকে যেগুলো সিক্রেশন হয়, সেই সিক্রেশন থেকেই কিন্তু আমাদের প্রবৃত্তিগুলো, সেটা প্রবৃত্তি হোক বা নিবৃত্তি হোক, হোয়াট এভার ইট ইজ, এই গ্ল্যান্ডগুলোর দ্বারাই কিন্তু ঘটে। যে আমাদের রাগ আসছে, আমাদের ভালোবাসা আসছে, আমাদের চোখে জল আসছে, দুঃখ পাচ্ছি, আবেগ, সবটাই আবেগ বলতে গেলে, রাগটাও কিন্তু একটা আবেগ। তো এই রাগটাকে দেখতে হবে যে কোথা থেকে আসছে। কাম অর্থাৎ চাওয়া, আমার ইচ্ছা থেকে চাওয়া, চাওয়া থেকে এক্সপেকটেশন থেকে রাগ। দেন তাহলে আমি কী করব না, আমাকে এক্সপেক্ট করাই যাবে না, আমি কিচ্ছু এক্সপেক্টই করবো না, কারণ আমি নই, আমি তো চলছি না আমার মতো করে, তাহলে আমার এক্সপেকটেশন কেন থাকবে? ঠিক যেন যদি মহাশূন্যে ভেসে থাকা, মানে ভেসে থাকি, ভেসে আছিও, পৃথিবীটা কি ভেসে আছে, আমরা তার কিনারে কিনারে রয়েছি, দাঁড়ে দাঁড়ে একদম পিঁপড়ের মতো, তো আমরা তো ভেসেই আছি। কিন্তু কোথাও গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, সূর্যের টানের জন্য আমরা আবার মানে একদম ভেসে একদম হয়ে যাচ্ছি না, আমরা কোথাও একটা চিটে আছি, পৃথিবীর মধ্যে চিটে আছি। তো
এবার দেখতে হবে যে এক্সপেকটেশন যেন না থাকে। এক্সপেকটেশন থাকলেই সেখানে, অর্থাৎ কামনা থাকলেই সেখানে ক্রোধ আসবে। এক্সপেকটেশনকে একদম রাখা যাবে না। মানে যখনই কোনো এক্সপেকটেশন আসবে সেটাকে আবার ভালো করে দেখতে হবে যে আমি কেন চাইছি। মানে কোনো জিনিস চাই যে আমি কি বলবো, এখানে আমি কিছু চাইছি আর কি, যে আমার আজকের দিনটা খুব ভালো যাক। এবার দিন তো দিনের মতোই যাবে। এবার সেখানে আমার কি কি ব্যাপার হবে আমি জানিই না, না জেনে আমি এক্সপেক্ট করে নিচ্ছি। এটা একটা পয়েন্ট। আমি কিচ্ছু জানি না আর আমি এক্সপেক্ট করছি নিজের মনের মতন করে, ওই মায়ার জগতে থেকে আমি এক্সপেক্ট করছি এই হবে ওই হবে ওই হবে। যখন হচ্ছে না তখন রাগ হয়ে যাচ্ছে এক্সপেকটেশন থেকে। এক্সপেকটেশনটাই একটা রং থিঙ্কিং, ভুল ভাবনা, গলত। সো উই শুড নট এক্সপেক্ট এনিথিং। কেউ আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, নাও করতে পারে, তার তখন কি পরিস্থিতিতে রয়েছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে দিল। কিন্তু আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলো বলেই যে আমি খারাপ ব্যবহার করে দেবো তা নয়। আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে 2 মিনিট কি বলল, কেন বলল। সব তার উপর যদি আমি ছেড়ে দিই, একদম বিন্দাস হয়ে যায়। কারণ তার উপর ছেড়ে দেওয়া ছাড়া কিন্তু আর রাস্তা নেই। সে রাগ হোক, ক্রোধ হোক, কাম হোক, যাই হোক, সব তার উপর ছেড়ে দিতে হবে। 2 হাত তুলে, দ্রৌপদীর মতন 2 হাত তুলে ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও। তো ছেড়ে দিলেই হচ্ছে সেই সব সামলে নেবে। আমাকে কিচ্ছু ভাবতে হবে না। তখন আমার রাগ, আমার ক্রোধ, মানে আমার যা কিছুই, আমার তো নেই কিছু, আমি নই। আমার যা কিছু এই যে রিপু ফিপু সব মায়ার খেলা, ওগুলো আমি যদি তার উপর ছেড়ে দিই, সব তুমি সব তুমি সব তুমি, তুমি জানো। কারণ আমাকে এসেছি আমি, জানি না কেন এসেছি। আমার বাবা মা আমাকে চিনতো না, কে আমি, কেন এলাম। নাম তো পরে রাখা হয়েছে না, 21 দিন পরে নাম রাখা হয়। 21 দিন আমার কোনো পরিচয় নেই। ওই 21 দিন আমি কে, কোত্থেকে এসছি, আমি কোত্থেকে এলাম। তো সেইগুলোই আর কি ব্যাপার। তো সেই জন্য সব তার ওপর ছাড়ো, সব তার ওপর ছেড়ে দেবো আমরা। আর নিজেকে চেনার জন্য ক্ল্যারিটিটা খুব প্রয়োজন, যে কী করছি, কেন করছি, ভুল যেন না করি। কারণ এই একটা ভুল ওই লুপে ফেলে দেয়। যখন সবসময় পরীক্ষা নেয়, প্রকৃতি সবসময় পরীক্ষা নেয়, সময় সবসময় পরীক্ষা নেয়। যে তুমি তো খুব একবারে নিজেকে করবে, রাখবো বলেছে, নেও, দাও দাও। এই যে আমি 45 ডেজের একটা বউ রেখেছি। আমাকে মানে যেহেতু আমি পেঁয়াজ রসুন মাছ মাংস খুবই আগের দিন পর্যন্ত খেয়েছি, মানে ফ্রিজে ছিল, ওগুলো শেষ করতে হয়েছে আমাকে। তবে তো তখন আমাকে ভাবতে হয়েছে যে আমি খেয়ে না ফেলে, এসছে ওর মধ্যেও এসছে, কেউ না কেউ দিয়ে গেছে। তো তখন মানে খুব খাবারও ইচ্ছা হয়েছে, এই না আমি খাবো না, এই যে আমি একটু অন্যমনস্ক হতাম, আমি খেয়েই নিতাম, এরকমও হয়ে গেছে। বেশি করে হয় তখন, যখনই তুমি একটা কিছু সংকল্প করবে যে এটা করবো না, তখন ইচ্ছা করে দেখবে প্রকৃতি তোমার চারপাশে ওইগুলোই ঘটাবে তোমার পরীক্ষা নেওয়ার জন্য। তো যার জন্য হচ্ছে যে খুব ভাবনা চিন্তা করে আমাদের এগোতে হবে, খুব ক্ল্যারিটি রাখতে হবে নিজের সঙ্গে নিজের। কোথাও কিন্তু আমার বাইরে কোথাও যুদ্ধ নেই, লড়াই নেই, কিচ্ছু নেই। আমার তার সঙ্গে সব। সে আমাকে এনেছে, সে আমাকে, ওই যে একটা কথা আছে না, এই হবে যিনি কি আহার দেবেন তিনি, কি একটা কথা আছে না বাংলায়, আমাদের প্রভাবস আছে, কি একটা প্রভাবস আছে, আমি এই মুহূর্তে মনে পড়ছে না। যে যা যিনি এনেছেন তাঁরই চিন্তা, আমাদের কোনো চিন্তা নেই। কি খাবো, কি পরবো, আমরা কিন্তু ফালতুই চিন্তা করি, আমরা চিন্তা করি, এবং এই চিন্তাগুলো না একদম ফালতু চিন্তা। আমি নিজের জীবন দিয়ে জানি যে মানে এমন এমন ঘটনা ঘটেছে যে আমি পরে একদম মানে হতবাক হয়ে গেছি, মা এইটা কেন ঘটলো, এটা তো আমি চাইনি। আর দেখেছি ওই মানে ওই ঘটনাটা আমার জন্য ভালো হয়েছে।
যেরকম চাইনি চাইনি, এটা যেন না ঘটে, এটা যেন না ঘটে, এটা যেন না ঘটে, ঘটেছে সেই ঘটনা। আর ওটা আমার যেন কোথাও একটা ভালো হয়ে গেছে ঘটনাটা। তখন অনেক পরে গিয়ে আমি চিন্তা করছি যে আরে আমি তো ইয়ে করিনি, আমি তো ভাবিনি যে এটা ভালো হয়ে যাবে ঘটনাটা আমার জন্য। তো প্রকৃতি তোমার জন্য ভাবছে, ব্রহ্মাণ্ড তোমার জন্য ভাবছে, সব ইউনিভার্সের উপর ছেড়ে দাও। ওই যে যিনি বললেন না যে আমি বিশ্বাস করি না, আমার তো এসবে বিশ্বাস নেই, তাকে আমার আবার প্রশ্ন। কারণ কি, আমরা যদি সবাই এক হয়ে যায় না, সবাই যদি আশেপাশে, আমরা তো যতই হোক আমরা তো সেই মায়ার জগতেই চলছি, চলতে তো হচ্ছে, দেখা তো করতে হচ্ছে, মিশতে তো হচ্ছে, ফেক হাসিটাও তো হাসতে হচ্ছে। আমি ওইটুকুনিও হাসতে চাই না, একদম দিল খোলা হাসি হাসবো, দিল খোলা মিশবো, আনন্দের সঙ্গে থাকবো, সবাই যার সঙ্গে দেওয়া চলো আর মা দেব, কোনো আর্টিফিশিয়াল ব্যাপার থাকবে না। আর এটা হবে যদি আমার নিজের সঙ্গে নিজের ক্ল্যারিটি থাকে। ব্রহ্মাণ্ড আমাকে সেটাই দেবে যেটা আমি চাই, একদম দেবেই। আমার দরকার যেটা, চাই না, চাই বললে ভুল হবে, চাই না, চাই তো আমি গাড়ি বাড়ি চেয়ে নিলাম, ব্রহ্মাণ্ড দিল না, আমার দরকার নেই। আমাকে আমি 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 এখানে মানে ভিডিওটা বড় করতে চাইছি না, বারবার আমার এইসব কথা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আমার যখন বিয়ে হয়, আমার অনেক সোনা গয়না ছিল, যা থাকে বাবা মারা দেয়। তো সামহাও না আমি পড়তাম না তখন, সবাই মানে আমার বাড়ির লোকরা, আমার দিদা, জেঠিমা, কাকিমা, মা, অমুক যা থাকে বড়রা থাকে, তারা আমাকে সোনা পড়তে দিত না। কেন? আমাকে বলতো বাবারে তুই আবার কি সোনা পড়বি, তুই এমনিই সোনার মতন, লোকে ছিনিয়ে নেবে তোর থেকে, তুই পড়বি না। মানে ভালোবেসে বলতো, কিন্তু পড়তে দিত না, ভালোবেসে পড়তে দিত না। কেননা আমার নিজেই সোনা, তাই ভগবান তোকে এমনি দিয়ে দিয়েছে, তুই আর কি সোনা পড়বি। আমি কোনো অহংকার নয়, আমার কেউ যেন অন্য কিছু না ভাবেন, আমি বলছি এটা খুব ছোটোবেলা, আমার 16-17 বছর বিয়ে হয়েছে, তখন আমার তখনকার কথা বলছি, এটা কোনো অহংকারের কথা নয়। তো আমাকে ওরকমভাবে সত্যি বলতে আমার দিদা, আমার মাসিরা, আমার মামা, এই সরি মা, মুক্ত সুখ যারা হয় গয়নাগাটি নিয়ে বলে, তুই বাবা বল এই তুই কী পড়বি, চল রাখ ওগুলো, হারিয়ে ফেলবি তুই। হ্যাঁ, ছোটো বাচ্চার মতন, বাচ্চাকে আমরা যেরকম বাচ্চাও ছিলাম, তো ওরকম করে পড়তেই দিত না। আমারও আস্তে আস্তে আমার কিন্তু কোনো পড়বো পড়বো এই ব্যাপারটাও ছিল না, হয়তো কচিত কখনো মনে হলো পড়বো। তারপরে কিছু হারিয়ে গেল, কিছু মানে খারাপ অবস্থার মধ্যে কিছু বিক্রি করতে গেলো, দিয়ে সোনা একদমই চলে গেল। কিন্তু একদিন আমি ভাবছি যে আমার তো সোনা একদমই নেই, বাড়িতে সবাই কত সোনার গয়না পরে, একদিন আমার মনে হচ্ছে, মনে হওয়াটার থেকে আবার কি হচ্ছে সেটা বলছি, যে মা আমার তো সোনা নেই, সবই তো চলে গেছে। তবে ভাবছি উপরওয়ালা ইউনিভার্স আমার জন্য যেটা ভালো সেটাই করেছে, আমি এই পথেই যাব। এই যে লোভটাকে আমাকে আমাকে ভাবতে হয় না আমি লোভ কমাবো, কন্ট্রোল করবো, এসব আমাকে কিচ্ছু ভাবতে হয়নি। সে আপনা আপনি সোনা গায়েব করে দিয়েছে, তুই এমনিই থাক। কারণ যদি আমার লোভটা হয়ে যেত, তাহলে কিন্তু আমার কষ্ট হতো প্রবৃত্তি থেকে বেরোতে। সেই জন্য ইউনিভার্স সে জানে আমার কি দরকার, আমি কোন পথে যাব, আমি কি চাই, মানে কি চাই মিন্স ওইখানে এক্সপেকটেশন না, কি পেলে আমার ভালো হবে। তো আমার না এগুলো ভেবে খুব ভালো লাগে, আমার এত আপন লাগে ইউনিভার্সকে, এতটা আপন লাগে, মানে নিজের বাবা মাকে যতটা না আপন লাগে, তার থেকে বেশি আপন লাগে আমার ইউনিভার্সকে। সত্যি বলছি, মানে আমার মনে হয় তার মতো ভালো বন্ধু আমার আর কেউ নেই, যে যে আমি না বলতেই আমার বুঝে যায় আমার কি দরকার। মানে আমি আজ যেখানে থাকি সেখানে যে মানে আমরা যেখানে থাকি এখন, সেখানে যখন প্রথম এসছি, আজ 1 বছর হয়ে গেছে এসছি, 1 বছর আগের কথা বলছি, মানে যখন এসছি তার ঠিক 1 মাস আগেও আমরা জানি না যে আমি তখন দুর্গাপুরে ছিলাম, তো দুর্গাপুর থেকে আমরা কলকাতায় আসবো এটা 1 মাস আগেও আমরা জানতাম না। খুব ইন্টারেস্টিং কিন্তু এই ইউনিভার্স, খুব ইন্টারেস্টিং। কিন্তু শুধু তোমাকে ওইদিকে একটু উঁকি ঝুঁকি মারতে হবে,
তাহলেই সে তোমাকে হাত দেবে, এসো 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 আমার সঙ্গে, এরকম ব্যাপারটা যেন। অথচ আমাদের দরকার ছিল, কেন দরকার ছিল কিন্তু তাও জানি না, কেন দরকার ছিল তাও জানি না, কিন্তু করে দিয়েছে। অনেকে বলে তোমরা কিনলে, বাড়ি কিনলে বা বাড়ি কিনবে, কবে কিনবে, কি করবে। আমি না ভাবি যে আমি তো এসব ভাবিই না, ওই তো জানে সব, সব মহাদেব জানে, ইউনিভার্স, সে জানে আমার কখন কি দরকার। ও হলে না, ও নিয়ে আমাকে ঠেলে গুজে ওখানে বসিয়ে দেবে, আমাকে ভাবতেই হবে না। খুব মজাদার ব্যাপার, খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা। আর আমার খুব প্রিয় বন্ধু ইউনিভার্স, অর্থাৎ মহাদেব, আদি অনন্ত, যে শূন্য, সে যে পূর্ণ, যার আদিও নেই, যার অনন্তও নেই, যার কিছুই নেই, যার শেষ নেই, তার মধ্যে আমি, সে আমার জন্য, তার সব চিন্তা আছে, এটা ভেবেই খুব আনন্দে থাকি। আপনারাও আনন্দ থাকুন, আপনাদের জন্য সে আছে, আপনাদের কথাও মানে তিনি প্রতি পলে ভাবছেন। শুধু একটু দেখুন তাকে, সে দেখাটা কিন্তু খুব জরুরি, নিজের সঙ্গে নিজের ক্ল্যারিটিটা খুব জরুরি, এটাই বলবো। চললাম, গুড নাইট, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকুন। শিবরাত্রি আসছে, হর হর মহাদেব।